এসএসসি ২৬ ম্যাথ এমসিকিউ নিয়ে প্রচণ্ড ভয় আছো? আমি তোমাদেরকে আজকে সপ্তম অধ্যায় থেকে মাত্র ৬টি এমসিকিউ করতে বলবো। ৬টি এমসিকিউ করলে তোমার সপ্তম অধ্যায়টা টোটাল কমপ্লিট। বিশ্বাস হচ্ছে না? অবশ্যই হবে। ক্লাসবেলের সাজেশন মানে বেস্ট কিছু এবং বিশেষ কিছু। চলো আমি বেসিক সহ ক্লিয়ার করে দিব একদম কনসেপ্ট। দেখবে তুমি এই ৬টা দিয়ে মানে এই ৬টা নিয়ম ৬টা টাইপ দিয়ে যদি ৭০টা থাকে, ৬০ থাকে, ১০০টা থাকে তুমি সেটাও পারবে। আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি এবং তুমি তোমার বই খুলে পরে প্র্যাকটিস করবে। ক্লাসবেলের সাজেশন ভিন্ন রকম কিছু। আমি টেস্টে ২৬টি এমসিকিউ দিয়েছিলাম, সেখান থেকে ২০টি এমসিকিউ কমন এসেছিল, অনেকের ১৮টা ২০টা কমন এসেছিল। ঠিক আছে? সো আমরা কিন্তু অলরেডি এমসিকিউর কোর্স আলাদা করে বিক্রি করছি। ম্যাথের বাংলা দ্বিতীয় পত্রের ৫ পৃষ্ঠার নোট তোমরা চাইলে আমাদের কোর্সে কিন্তু এনরোল করতে পারো। আমি তোমাদেরকে চলো ৬টি এমসিকিউ একটু দেখিয়ে দিচ্ছি। জ্যামিতি থেকে আমি মোট ২০টি এমসিকিউ বাছাই করেছি। ২০টি এমসিকিউ পড়লে জ্যামিতি থেকে মানে জ্যামিতি দিয়ে তুমি পাস করে ফেলতে পারবা। ১২টা এমসিকিউ কমন। ঠিক আছে? চলো দেখাচ্ছি তোমাকে। আচ্ছা, প্রথমত যে টাইপটা দেয়া আছে আমাদের এখানে এটা হচ্ছে একটা টাইপ। আচ্ছা, প্রথম যে টাইপ সেটাতে কি বলেছে আমাদেরকে একটু যদি দেখি আমরা। ৩টি বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? আমাদেরকে এটা করার আগে কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট জানতে হবে। যেমন এখানে আমি যে টপিকগুলো আমার মতো করে বাছাই করেছি এটা আমি, কারণ এটা দিয়ে আমি তোমাকে মোট ৪টা কনসেপ্ট শেখাবো। একটার ভেতরেই ৪টা টপিক হয়ে যাবে তোমার। সেগুলো কি? ৩টি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। আচ্ছা, একটা ত্রিভুজ যদি তোমাকে কেউ আঁকতে বলে, তুমি কিন্তু চাইলেই একটা ত্রিভুজ আঁকতে পারবে না। তাহলে কিভাবে আঁকতে পারবে? ত্রিভুজ আঁকার একটা নিয়ম আছে। প্রথম যে শর্ত বা নিয়ম সেটি হচ্ছে ত্রিভুজ আঁকতে গেলে ৩টি বাহু তো, যে কোনো ২টি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে। তার মানে যেমন ধরো ৩, ৪, ৫ এরকম আছে, অথবা আমি ধরি এ, বি, সি, এই ২টি বাহুর যোগফল এই তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে। যেমন ৪ আর ৩ ৭, ৫-এর চেয়ে ৭ বড়। মাস্ট বি, এটা হইতেই হবে। আর তোমাকে যদি কোনো নির্দিষ্ট ত্রিভুজ আঁকতে বলে, ৩টি কোণের পরিমাপ দেয়া থাকলে তুমি নির্দিষ্ট কোনো ত্রিভুজ আঁকতে পারবে না। ঠিক আছে? মানে নির্দিষ্ট করে কোনো ত্রিভুজ আঁকতে হলে তোমাকে কোণের সাথে বাহুর পরিমাপও দেয়া থাকতে হবে। সো আমরা জানি কখন আঁকতে পারবো, কখন আঁকতে পারবো না। ৩টি কোণ দেয়া থাকলে নির্দিষ্ট করে ত্রিভুজ আঁকতে পারবো না। আর কখন আঁকতে পারবো? ২টি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইলে আমরা আঁকতে পারবো। ভালো কথা। সেই হিসেব করলে ৫ আর ৬ যোগ করলে ১১, ১১ ১২-র চেয়ে ছোট, আঁকা যাবে না। ৫০ ডিগ্রি, ৫০, ৮০ ৩টি কোণ দেয়া আছে, আমি নির্দিষ্ট ত্রিভুজ আঁকতে পারবো না। ওকে? এবার বাকি রইল এই ২টা। চলো এই ২টা কনসেপ্ট দিয়ে দেখি। ৪ আর ৫ যোগ করলে ৯, ৯ ৮-এর চেয়ে বড়, আঁকা যাবে। ৫ আর ৭ যোগ করলে ১২, ১২ ২-এর চেয়ে বড়, আঁকা যাবে। এখন প্রশ্ন হচ্ছে, দুটি তো কখনো উত্তর হতে পারে না। তাহলে কি করব? আমরা এখন এখানে আরেকটা টুইস্ট আছে। আমি তোমাকে ২টা টুইস্টের কথা বলেছিলাম। প্রথমটা বলেছিলাম যে কোনো ২ বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখন আরেকটি কথা বললাম তোমাকে, ৩টি কোণ থাকলে ত্রিভুজ আঁকা যাবে না। তাহলে আরেকটি কি? আরেকটি টেকনিক বা সূত্র যেটা, সেটা হচ্ছে ত্রিভুজ আঁকার ক্ষেত্রে অলওয়েজ বৃহত্তর বাহুর অবস্থান ৩ নম্বরে থাকবে। অর্থাৎ তৃতীয় বাহুটা অলওয়েজ বৃহত্তর হবে, মানে বড় হবে। যে বড় বাহু সে মানে তৃতীয় বাহু হিসেবে গণ্য হবে। যেমন ধরো ক্লাসের রুল ১, ক্লাসের রুল ২, সে মানে তার অবস্থান কত, তার রুল কত, ৩, সে ৩ই থাকবে। কোনো কোনো কারণে কখনো কখনো সে এখানে বেঞ্চে জায়গা খালি পেলে এসে বসতে পারে না, বসতেই তো পারে, তাই না? কিন্তু তাই বলে কি তার নাম পরিবর্তন হয়ে যাবে? তাই বলে কি তার রুল চেঞ্জ হয়ে যাবে? কখনোই না। তার মানে এই কাজটা এইখানে করেছে। একটু যদি তুমি ভালো করে দেখো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে। দেখো আমি তোমাকে একটু দেখাচ্ছি। এই যে এটা যদি এমন হইতো ৫, ২, ৭, আচ্ছা তাহলে কি তোমার কোনো সন্দেহ জাগতো? কখনোই না। কেন? কারণ ৫ আর ২ যোগ করলে ৭, ৭ আর ৭ সমান, সো বড় না। এই কাজটাই একটু তোমাকে কনফিউজড করার জন্য এই কাজটা করেছে এখানে। দেখো তুমি এটার দিকে তাকাও, ৪, ৫, ৮ বড়। দেখো এইদিকে ৫, ৬, ১২ বড়। দেখো তাহলে ৫, ২, তাহলে ৭ কোথায় হবে? ৭ কি দ্বিতীয় অবস্থানে থাকার কথা না? কোনো কারণে জায়গা খালি পেয়ে বসেছে, কিন্তু তার অবস্থান কোথায়? ৩ নম্বরে। তার মানে আমি যখন হোমওয়ার্ক করব বা আমি যখন এটাকে যুক্তি দিয়ে মেলাবো, তখন অবশ্যই আমাকে শর্ত মেনেই করতে হবে। ৫ আর ২ যোগ করলে হচ্ছে ৭, ৭ আর ৭ সমান, সমান হলে তো আঁকতে পারবো না, অবশ্যই বড় হইতে হবে। তার মানে আনসার হচ্ছে এইটা। এইবার এইটা দিয়ে কি পরিমাণ এমসিকিউ যে আছে, তুমি যতবার দেখবা তুমি এই শর্তই মিলাবা। ২টি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
আর যদি দেখো যে দুইটা উত্তর হয়ে যায় তখন তুমি যে বৃহত্তর বাহু তাকে 3 নম্বর অবস্থানে নিয়ে যাইবা। এটা তোমাকে যেমন এইটা করেছে তোমাকে একটু কনফিউজ করার জন্য করতে পারে মাঝে মাঝে। ওকে, তাহলে এই ধরনের অঙ্ক এখান থেকে কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয় নির্দিষ্ট করে 3টা কোণ থাকলে দ্যাটস ইট। বা যদি এখানে যদি আমাকে বলতো সম্ভব বলেছে, আচ্ছা যদি সবগুলো অপশন দিয়ে সবগুলো অপশন ঠিক আছে, এখন যদি আমাকে বলতো কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়, ধরো এগুলো সব ঠিকঠাক দিয়া আমাকে যদি বলতো সম্ভব নয়, সম্ভব তো বলেছে এইটা, এবার যদি বলতো সম্ভবই নয়, তখন আমি অবশ্যই 3টি কোণ থাকলে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়, আমি এটাই তো বলতাম। টাইপ 1 এইটা দিয়ে তুমি কম করে হলেও 20টি এমসিকিউ করতে পারবা এই নিয়মটা দিয়ে। ঠিক আছে, চলো টাইপ 2তে যাই। দেখো টাইপ 2 টাইপ 1-এর মতোই, তবে এখানে একটু খেলা আছে। খেলাটা কি চলো দেখি। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার 8 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? নর্মালি আমি এখানে দুইটা তোমার জন্য নিয়েছি, প্রথমটার জন্য প্রথমটা, কারণ দুইটাই তোমাকে বুঝাইতে হবে এই জন্য। এই ক্ষেত্রে আবার যদি তোমার কাছে অপশন না থাকে একটু প্রবলেমে পড়ে যাবে, তুমি অপশনগুলো চেক করতে হবে তোমাকে। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, আমরা তো নর্মালি তোমাকে শিখিয়েছি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে, তাই নয় কি? তবে 8 আর 3 যদি আমি যোগ করি, একটু খেয়াল করো, 3 যোগ 8 কত হইল? 11। তাহলে 11-র চেয়ে ছোট, খেয়াল করো, তাহলে 11 আর 11 সমান, এটা হওয়ার কোনোই সুযোগ নাই। খেয়াল করো, তাহলে সুযোগ কে হবে? এখানে 3ও যদি বসাই তাও এদের চেয়ে বড়, 4 যদি বসাই তাও এটার চেয়ে বড়, 6 যদি বসাই তাও এটার চেয়ে বড়। এটা হওয়ার কি কোনো সুযোগ আছে? 3টা অপশন তো কখনো হতে পারে না, নিশ্চয়ই অপশন একটা হবে। তাহলে এই জায়গায় প্রবলেমটা কোথায় আছে? এইখানেও সেই খেলাটাই খেলেছে, যেটা কিনা হচ্ছে সে বড় বলি। খেয়াল করো, 8 1 2 তৃতীয় বাহু, তৃতীয় বাহু কে? তৃতীয় বাহু কি 3 নম্বর অবস্থানে আছে এটা কি আমাকে বলে দিয়েছে? না, 3 নম্বর বাহু তো রুল 2ও হইতে পারে, আমি তো সেটা জানি না, একটু আগে যেটা বললাম। এখানে সেই খেলাটা, আমি যদি এখানে এটাকে সবচেয়ে বৃহত্তম বাহু ধরি, প্রথমে একটা একটা করে মানে আমি খেয়াল করব, নোটিস করো। যদি তুমি এটাকে বৃহত্তম বাহু ধরো, মানে 3 নম্বর বাহু ধরো, 11 11 11 সমান হচ্ছে না, তাহলে প্রথম বৃহত্তম বাহু বাদ, তার মানে বড় বাহু এটা হবে না, কারণ 11 এখানে বসাইলে এটা দ্বিতীয় বাহু। আমি যদি 8কে মানে রুল 2 ধরি, যে ওর রুল 2 ওর রুল 1, এখানে 3 নম্বর অবস্থানে কে কে বসবে? 3 নম্বরে 11 বসাইলাম, হচ্ছে না। তাহলে সবচেয়ে বড় বাহু এটা, এটা না হইলে তার পরের সবচেয়ে বড় বাহুকে 11-র পরে এইদিকে এই উপরে 3 8 3 4 6 এদের মধ্যে সবচেয়ে বৃহত্তম বাহুকে, 11-র পরেই 8-এর অবস্থান, তাহলে অফকোর্স আমি এখানে 8 বসাইতে চেষ্টা করব। এইখানে 8 বসাইলে এইখানে তো আর 8টা বসবে না, তাই নয় কি? তাহলে এখানে যদি 8 না বসে, তাহলে এই জায়গায় কি হতে পারে? এইবার চলো 8, এখানে 8, এই 3-এর সাথে এমন একটা সংখ্যা দিব যাকে বসাইলে 8-এর চেয়ে বড় হবে, তাহলে 3-এর সাথে 3 দিলে 6, জীবনেও হবে না। 3-এর সাথে 4 বসাই 7, জীবনেও হবে না। 3-এর সাথে 6 বসাই, ইয়েস, 6 আর 3 9, 9 8-এর চেয়ে বড় হয়ে গেছে। ইয়েস, এখানেও সেম ঘটনাটা ঘটেছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম। এটার অপশন হচ্ছে এগুলা 11 7 গ ঘ 2 1, এটা তোমরা হোমওয়ার্ক দিয়ে দিলাম, নিজেরা করবা। এরকম করে যত আসবে নিশ্চয়ই পারবে। 4 আর 6 আছে, 8 আর 10 থাকুক, 11 আর 12 থাকুক, তুমি তো পারবে, অপশনটা তো তুমি জানো। তার মানে তুমি যাকে যাহা আমরা সবসময় চোখে দেখি, খালি চোখে যা দেখি তা সত্য নয়। তার মানে তৃতীয়, তার সে তৃতীয় বাহু মানে এই না যে সে 3 নম্বরে অবস্থান করছে, তাই না? ব্যাপারটা এরকম না। তৃতীয় বাহু মানে বলতে 3টার মধ্যে 2টা আছে, একটা তুমি বের করো, সে একটা যে তৃতীয় বাহুই হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। হয়ে গেছে 2টা। এবার যদি 3 নম্বরে যাই, এতক্ষণ ধরে আমি তোমাদেরকে শিখিয়েছি তুমি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইলে তুমি ত্রিভুজ আঁকতে পারবা। তারপরে আরেকটা বলেছি তোমাদেরকে, অবশ্যই এর পরে তোমাকে নোটিস করতে হবে বৃহত্তম বাহুটা যেন 3 নম্বরে থাকে। এখন আরেকটা জিনিস শিখে নাও, যদি স্পেসিফিক সমকোণী ত্রিভুজ তোমাকে আঁকতে বলে, তখন তুমি কি করবে? সমকোণী ত্রিভুজ যদি তোমাকে আঁকতে বলে, সেই ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র ফুলফিল করতে হবে। যেমন লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার, আমরা সবাই জানি, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। কেমন? চলো তাহলে কিভাবে অ্যাপ্লাই করি? ও লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার, এটা দিয়েও তুমি করতে পারো। আর এমসিকিউতে যদি তুমি শর্টকাট টাইম বাঁচাতে চাও, যে পরীক্ষার হলে আমার একটা সেকেন্ডও গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে আমি তোমাকে রেকমেন্ড করবো 4-5টা মান আছে, একটু মুখস্থ করে ফেলবা। সেই মানগুলো হচ্ছে এরকম: 3 4 5 5 12 13 6 8 10 9 40 41 8 15 17 1 1 √2 1 √3 2। ব্যাস,
এই মান কয়টা একদম হুর করে তুমি জাস্ট মুখস্থ করে ফেলবা, পারবে না? এগুলো তোমাকে অনেক হেল্প করবে। এগুলো তোমাকে সপ্তম অধ্যায়ে হেল্প করবে, অষ্টম অধ্যায়ে হেল্প করবে, নবম অধ্যায়ে হেল্প করবে, 16 অধ্যায়ে হেল্প করবে। এই 4টি অধ্যায়ে তুমি প্রচুর হেল্প পাবে এই শুধু 4-5টা মান মুখস্থ রাখতে পারলে। এমসিকিউ জাস্ট তোমাকে অনেক সময় বাঁচিয়ে দিবে। এগুলো মানে এমন করে শিখবে যে ঠোঁটের আগে চলে আসে তোমার। হ্যাঁ, 3 4 5 5 12 13 6 8 10 9 40 41 8 15 17 1 1 2 1 2 3 2 এইভাবে করে পারবে নিশ্চয়ই। ঠিক আছে, আরেকটা কথা মনে রাখতে হবে, এই ক্ষেত্রে বৃহত্তম বাহুই অতিভুজ হবে, নাইলে কিন্তু এই সূত্র কার্যকর হবে না। এবার চলো মুখস্থ মান 5 12 13 মুখস্থর মধ্যে পড়েছে? হ্যাঁ পড়েছে তো। 6 8 10, এই যে 6 8 10 হয়ে গেছে দুইটা। এইটা 7 8 10 কি তুমি পেয়েছো? পাওনি। তারপরে যদি তোমার সন্দেহ হয় এবং তুমি দেখতে চাও, দেখতে পারো লম্ব স্কয়ার ভূমি স্কয়ার এই দুটাকে যোগ করলে অবশ্যই অতিভুজ স্কয়ার সমান হইতে হবে। 10 10 100, 8 8 64, 7 7 49, 49 আর 64 যোগ করলে 100 হয়? হয় না তো। সো এই শর্ত ফিল আপ করছে না। তার মানে সমকোণী ত্রিভুজের বেলায় 1 আর 2 হচ্ছে রাইট। তাহলে আমরা ত্রিভুজের বেলায় কয়টা শর্ত পেলাম? প্রথমে যদি সাধারণ ত্রিভুজ বলে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড়। 3 নম্বর, প্রথম শর্তের পরে দ্বিতীয় শর্ত দেখব, যে তৃতীয় বাহু সে সবচেয়ে বড় বাহু হবে, সে যেখানেই থাক তার টেনে আইনে আমি 3 নম্বরে বসাই দিব, মানে শেষে বসাবো। ঠিক আছে? মনে করো কোনো কারণে একটা ছোট বড় কেউ ছোটদের মাঝখানে ঢুকে গেছে, তাকে আমি বড়দের জায়গায় আবার নিয়ে যাবো, যে আপনার স্থান ওইটা, আপনি ওখানে যান। তৃতীয়, যদি সমকোণী ত্রিভুজে স্পেসিফিক বলে দেয়, সেক্ষেত্রে পিথাগোরাসের সূত্র তাকে অবশ্যই ফলো করতে হবে। দ্যাটস ইট। 3টা করালাম, 3টা নিয়ম শেষ। যেইভাবে আসুক তুমি পারবে। এই সমকোণী ত্রিভুজের 5 12 13 জায়গায় যদি 8 15 17 থাকে, অথবা 9 40 41 থাকে, অথবা 1 1 √2 থাকে, তুমি কি পারবে না? এটা কি ব্যতিক্রম কিছু? এর বাইরে তোমার কিছু খুঁজেই পাবে না। ঠিক আছে?